গন্ডগোল কার বাড়ি হয় না? কার বাড়ি গন্ডগোল হয় না? আমার বাড়ি গন্ডগোল হয়েছে। তা গন্ডগোল হয় বল তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি? থালা বাজি আহ্বান করে ডাকছি, বাড়িতে ফিরে আয়, নয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে। গেল চলে না বলে হাসি যে চোখের জলে, গেল চলে না বলে হাসি যে চোখের জলে। ওই আয় না তুই ঘরে, বিয়ে করবো না এলে, গেল চলে না বলে হাসি যে চোখের জলে, হাসি যে চোখের জলে, হাসি যে চোখের জলে। আমার 10,000 টাকা লাগবে। আমাদের গিন্নির বললাম যাও তোমার মার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসো। আমাদের গিন্নি ফিরে এসে বলছে আজকে বৃহস্পতিবার, মা টাকা দেবে না বলেছে। যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিঠে চালে বই ছেড়ে দিয়েছি। বনবন করে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছে। আজ 21 দিনের মতো মানুষটা বাড়িতে নেই, এত বাজে লাগছে। শুধু চিন্তা ভাবনা করছি, মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি। ফোন করেছি, বলি পাপিয়া তুমি চলে এসো, আমি তোমার আর মারবো না। বলে এই তুমি আর ফোন করবে না, তোমার বাঁচতে আমি আর পা দেবো না। জামাই আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করেছো বলো? আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করেছো বলো? তার স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবে না? তুমি কি ফোনটা করার মতন কাজ করেছো? দিদি গো, মেয়েটার মেরে হয়নি, তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি। কি কাব্য মারা কথা রে বাবা, তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো, প্লাস্টার করে যাবো। ভগবান এই ছেলের সাথে যদি না বিয়ে দিই, আমি একটা পাগল ধরে বিয়ে দিতাম, আমি মনে অনেক শান্তি পেতাম। তা তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা করে দিই। মুখ সামনে কথা বলে, মুখ সামনে কথা বলে বলেছি। আমার শ্বশুর মা তোমার মারে না? তোমার শ্বশুর আমার মারে এরকম গরুর মতন ঠেঙায় না। সবার হাত সমান চলে না। তুমি কি বলছো বলো তো? তুই না মারবে নাকি? আমি কথা বলবো। ও মা ও বাবা, তোমার বিন আমার কি করতে দেখাও? দেখো তোমার মাতে কি আমার ভয় লেগেছে নাকি? তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করেছো, আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি, তোমার দুটো ঠ্যাং ধরে আছাড় মারবে। আচ্ছা আচারে মেরে দেখুক না, বেশ চলে করবে একদম। তোমার ভাইয়ের বলবে গায়ে হাত দিতে। হ্যাঁ রে বাবু, আমি ওই কথা বললাম। হ্যাঁ বললাম আমি। বাবার বা তুই কার ভয় দেখাচ্ছ? আমি কি ভয় পাচ্ছি? অত সহজ নয়, সাহস বাড়ির ছেলে আছি। হ্যাঁ সাহস বাড়ি। তুই আমার মারবে নাকি? তোমার মেয়ের সংসার করাবে না করাবে তোমার ব্যাপার। তুমি আমার মারবে মানে? মারো মারো না, মারো মারো। কি হয়েছে? ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে। আমার মামা শ্বশুর হয়, মদ খায়, ও আমি ঠিক লাইন করে নেব। তবে শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম, আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে। তোমরা তো সবাই আছো, তোমরা দেখো আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, পায় না শুনবো না যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, পায় না শুনবো না যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি। চাই না সাড়ে চলে গয়নাগাটি, এমনকি ওর মতো স্বামী আমি চাই না। আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না, এখানে আমার দোষটা কোথায়? দিদি গো, আমি একটা মানুষের সংসার করছি না মেয়ের বিশ্বসঙ্গে সংসার করছি আমি নিজে জানি না। আমার মা টাকা দিল না বলে আমার পেটে হাল চষে আর রুয়ে বেরিয়ে গেল। তবে আমার নাম পাপিয়া, আমি ওর ছেড়ে দেওয়ার মেরোই, ওর এমন একটা ক্ষতি করে বেরিয়ে এসছি ও হারে হারে টের পাবে। যদি বলো ক্ষতিটা কি, ওর নোকারা মেশিন আমি চলে এসেছি। ঠিক কাজ করছো পাপিয়া, কি বলিস না? তুই তো ভালো মাংস রাঁধতে পারিস, দেখ কি মাংসটা রান্না কর। আরে এনে খন্তিটা ধর। কি সর্বনাশ, তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো। পরিস তো কি হয়েছে? দেখো মা, এই শাড়িটা তোমার জামাই আমার কিনে দিয়েছে পূজাতে পরার জন্য, এক করে গিয়ে এই শাড়িটা খুলে রেখে দেবে। বাবা রে বাবা, মেয়ে জানা আমার পেট থেকে হয়নি, অন্য কারোর পেট থেকে হয়েছে। একটুখানি শাড়িটা পরিস তাতে কি হয়েছে? সেটা তোমরা কি ভাবছো মাংস কি আমার জামার জন্য রান্না করছি? অত সহজ নয়। আমি আমার ভাইয়ের খবর দিয়েছি, সেই জন্য করতে মাংসটা রান্না হচ্ছে। এ বাবা এ কোথায় এলাম রে? শ্বশুর বাড়ি গেটের গায়ে লেখা আছে নন্দ ভবন। আমি নন্দ ভবন দেওয়া পারছি না কেন? ও বাবা ওই তো লেখা আছে রে নন্দ ভবন। শালা আমি তো ঠিক জায়গা পৌঁছে গেছি। ভগবান, জামাই মদ খেয়ে বাড়ির ভেতরে গেছে। ছি 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 ছি। দেখো সেই শাড়িটা পরেছে, বলে এই শাড়িটা ভালো না ভালো না, আমি জীবনে পরবো না। ও পাপিয়া কি করে পড়লি? প্লিজ প্লিজ অন্যায় করো, ক্ষমা করো, আমি তোমার আর জীবনে মারবো না।
চলো 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 চলো। তুমি যখন শাড়ি পরে রেডি হয়ে গেছো বা আমার জানা দরকার নেই, আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে। চলো 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 পাপিয়া, তোমার আমি আর জীবনে মারবো না। চলো চলো, আমি তোমার প্রচুর ভালোবাসি তো। ও পাপিয়া চলো 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 চলো। বাঁচাও! এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি, দাঁড়িয়ে আছে খন্তি ধরে, কার কাপড় কে যে পরে বুঝেও বুঝতে পারিনি। এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি। কি সর্বনাশ, তুমি তো মদ খেতে না, গলা পর্যন্ত মদ খেয়ে আমার বাপরে ঢুকেছো। যার বউ চলে যায় সে মদ খা ধরে। কি হয়েছে? অনেক মানুষ আসে বলো, যার বউ চলে যাবে ভালো লোক মদ খা ধরবে। তোমার লজ্জা শরম বলে কিছু নেই? লজ্জা ঘৃণা ভয় তিন থাকছি নয়। জামাই তুমি আমার মদ খেয়ে আমার বাড়ির ভিতরে ঢুকেছো, আগে বাস্তবে বেরিয়ে কথা বলা বলছি। দুর্গতি নাসিনী রেগে গেছে না গো, একটা প্রণাম করবে মা আমার গোলের জল হয়ে যাবে। একদম তুমি আমার ধারে বেড়া আসে না, তোমার প্রণাম আমার দরকার নেই। ভালো ভালো বলেছি জামাই, বাস্তবে বেরিয়ে কথা বলো। জামাই আমার ধারে বেড়া আসে না। জামাই কি করছো? জামাই পায়ে দিকে হাত বাড়ায়, আমি হাত কেটে নেবো। জামাই ভালো ভালো বলেছি। জামাই কি করছো? জামাই জামাই কি করছো? জামাই জামাই কি হলো, তুমি পড়ে গেলে কেন? সে পা খুঁজে পাইনি। পাবে কি করে? পাবে কি করে? যে হাতে মেয়ের গায়ে হাত, সে হাতে আমার পায়ে হাত, আমার পা তো খসে যাবে। আমি বলছি ভাই উপজেটা বাড়ি চলে এসছে। হ্যাঁ। তো মেয়ের বলো আমার সঙ্গে চলে যা। আমার মেয়ে যাবে না, তুমি বাস্তে বেরিয়ে কথা বলো। আরে হ্যাঁ, তুমি যদি প্রকৃত বাপের বেটা হও, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। কি হয়েছে, আমার বাপের বেটা নয়। নো নো নেভার। ও সব না, কখন ইংলিশ শিখলো রে? 2 সেকেন্ড সময় দাও, আমি এক জায়গায় দাঁড়িয়ে যাবো। তা টলছো কেন তুমি? কই আমি টলেনি তো, বাড়িতে হিন্দি গানে এইরকম নাচি তো। দাঁড়াও 2 সেকেন্ড সময় দাও, 2 সেকেন্ড দাঁড়িয়ে যাবো আমি। ওই দেখ শালা শরীর দাঁড় করাতে পারছি না কেন বললে? হ্যাঁ রে, শরীর ওভারলোড খেয়েছে। এই দেখ ওই দেখ, এই যাও গ্রাপি ফেলে দিছি। পুরো ভূতের মতো লাগছে না? আমি বলছি আমার বাড়ি যাবে না। যাবে না আমার মেয়ে। আমার বন্ধুরা ফোন করে বলছে। কি বলছে? বলে বন্ধু বন্ধুনির চলাফেরা মোটে ভালো হচ্ছে না। তা তোমার কি হয়েছে? ও সব সময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকে? আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে, সেটা আমি বুঝে নেবো। তুমি আগে বাস্তে বেরিয়ে কথা বলা বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে। পাপিয়া তুমি যাবে না? না, যাবো না। বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে, ওই সারা রাতটা বীজ না খুঁজি বউটা আমার কয়ে। ভালো হবে না বলেছি জামাই, বাস্তে বেরিয়ে কথা বলা বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে। ও যদি না যায় আচ্ছা এক্ষুনি আমি তোমার সামনে ওর জ্যান্ত পুঁতে থাকবো। তবে কি জামাই? জামাই যাবো না বাস্তে, আমার সামনে আমার মেয়ে ফেলবে। এই বেরো বলছি, বেরো। এই বেরো। ও মা সামলে রেখো তোমার মেয়েকে, ও মা সামলে রেখো তোমার মেয়েকে। ও যেন না নাইটি পড়ে, ও যেন না নাইটি পড়ে। তোমাদের পাড়ার ছেলে ঠোপে ঝাড়ে উঁকি মারে। ও মা সামলে রেখো তোমার মেয়েকে, ও মা সামলে রেখো তোমার মেয়েকে, সামলে রেখো তোমার মেয়েকে, সামলে রেখো তোমার মেয়েকে। দিদি ভাই কি জন্য ফোন করেছি, কি হয়েছে বল? দেখ না ভাই, মেয়েটা মেয়েটা হয়নি, আমার মদকে বাড়ির ভেতরে ঢুকে কেন বাহাল করছে দেখ না। জামাই তুমি যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে? তুমি কি মনে করছি? হ্যাঁ আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো, এক তোর তোমার হাত ফেলে দেবো। আয়, কি বলছিস? আস্তে আস্তে আয়, কি বলছিস? আস্তে 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 আস্তে। আস্তে আস্তে আস্তে। সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। বলিস কি রে ভাই? হ্যাঁ সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। এ তুই কি মেয়ে রে? কেন? সামান্য একটুখানি জামাই গায়ে হাত দিয়ে তো শুয়ে শুয়ে বাবার বাড়ি চলে আসতে হবে? আরে মামা, তুমি জানো না? আমি জানি না, তুই সব জানি না। হ্যাঁ সামান্য একটুখানি গায়ে হাত দিয়ে তো শুয়ে শুয়ে বাবার বাড়ি চলে আসছিস? আস্তে 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 আমি দেখেছি আমার মামা শ্বশুর মতো ভালো বিচারক আর কোথাও নেই। বললাম আমার জামাই হেভি ছেলে। হ্যাঁ ভাগ্নির গায়ে কেন হাত দিয়েছে ঘরের মধ্যে গিয়ে আলোচনা করে দেখছি। একদম রাইট কথা। তুমি আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে হ্যাঁ। দরজা বন্ধ করে প্রশ্ন করো আমি কোন অপরাধের অপরাধী। ঠিক আছে বাবা, চল 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 চল। যা মনে করেছে তাই। ও বা জামাই,
আমি বালিশে বাড়ি করবো আর তুমি বাবাকেও মাগো করছে যাবে হ্যাঁ মানে পুরোটা ফলস অভিনয়। ঠিক আছে টেনে দেবো। তুমি কি মনে করছো কি হ্যাঁ? যখন তখন আমার ভাগ্নির গায়ে হাত দেবে, আজকে তোমার পিঠ কুচা দেবো, কুচা দেবো। ও বাবা গো, ও মামা আর মেরো না, তোমার ভাগ্নি আমি জীবনে মারবে না। বেশি বেশি করে মার, জামার জ্ঞান শিক্ষা করে দে। আমার ভাগ্নির গায়ে হাত, তুমি কি মনে করছো কি হ্যাঁ? আজকে তোমার পিঠ ফুটিয়ে দেবো, ফুটিয়ে দেবো। ও বাবা গো, ও মামা এইভাবে গরুর মতো ঠেয়াচ্ছে কেন? আমি তো বলছি আমি মারবে না। ও মামা, আরে মেরো গো মামা, এবার তোমার জামাইয়ের নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। বসে যায় যাক, আমার ভাগ্নির গায়ে হাত, আজকের পিঠ কুচা দেবো, কুচা দেবো। ও বাবা গো, ও মামা এইভাবে মারছো কেন? পিঠের চালে তো সাপের মতো ফুলে উঠছে। আমি কি করেছি? মা পাপিয়া ছেলেটা মনে মেরে মেরে ফেলে দেবে। চল দুজনেকে থেকে চল, চল দুজনেকে থেকে চল, চল চল। এই তোদের আলোচনা, আগে তুই বাঁচতে বেরিয়ে কথা বল, তুই আগে বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। এ তুই আমার বাস্তা থেকে বেরিয়ে যা বলার কে রে? এটা তো আমার জামাই বাবুর বাড়ি। ভগবান, তুই আমার ভাই না, তুই একটা কাল। আমি কাল নয়, আমি তোর ভাই। এইবার আমি ব্যবস্থা করে দেব। তুমি কি মনে করছো হ্যাঁ? যখন তখন আমার ভাগ্নির গায়ে হাত দেবে, আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো। দেখো মামা, এটা কিন্তু 2 নম্বরই করাচ্ছে মামা। সামান্য একটুখানি মদ খাইয়া যখন তখন আমার ভাগ্নি ধরে ঠেয়াবে। সামান্য মত, বাংলা কিনতে টাকা লাগে না। তুমি কি মনে করছো আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো? ও মামা, মামা এটা কি করছো মামা? ও মামা তুমি কি কংস মামা নাকি মামা? ও মামা জামাই মারছো, তুমি জামাই মারছো মামা। তোমায় একটু না দেখলে খাও, ঘরে থাকতে পারি না। মন কেমন কেমন হয়, ধরে রাখতে পারি না। তবে কি তুমি বাড়িতে ফিরবি না? তবে কি তুমি বাড়িতে ফিরবি না? আমার বেটা না, তুই বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। আস্তে আস্তে আস্তে, যদি বাপের বেটা হয়ে থাকো আর একটা বার গায়ে 500 করে দেখো। দেখ দিদি দেখ, তো জামাই বাপ তুলে কথা বলতে গাড়ি উপর আগে আমি গায়ের উপর যাইনি, 6 ইঞ্চি ফাঁকা রেখেছি। এ কে রে? আমি তো আমির রে। এ কি মানুষ রে? আমি অমানুষ রে। তুমি কি মনে করছো কি হ্যাঁ? মেরে লো হয়ে গেছে। আমি বলি মামা শ্বশুর কিছু বলবো না, ইনি ঘা না খেলে শুনবে না, ইনি কাল থেকে আর পৃথিবীর আলো দেখতে পাবে না। জামাই তোমার এত বড় শ্বাস খেয়ে দিয়েছি, আমার সামনে আমার ভাই মেরে, তুমি কি মনে করছো? জামাই ওই সর্বনাশ, এই শাশুড়ি না রাক্ষসী বল দিলি। শালা আমার যেন নোকে ফেলে ছিঁড়ে খাব বলছে। তুই আচ্ছা না, তুমি কি? আমি উঁচু বংশের ছেলে। তুমি জানো না তোমার কি হাল করতে পারি, তুই জান না। তুমি কি করবে? দেখো আমি অনেক কিছু করতে পারি। আমি পেশি সরকার, আমি শিশু ক্যামেরা। হ্যাঁ না দেখি, ইডিং বিডিং তিডিং ছা, আমার শাশুড়ি মা মাটিতে দুম করে পড়ে যা। যাও, উইকেট পড়ে গেলে যাও, পয়েন্ট আমার নামে লিখে নাও, নিউজিল্যান্ড খতম। তুমি কি শুরু করছিস সব? কি শুরু করেছো? ও সর্বনা, তুমি পিছন থেকে ছবল মারছো। তুমি ভাবছো আমার বিষ হবে, আমি নীল হয়ে যাবো? তা কি হবে? এত সয় না, যে কালার আছে সেই কালার থেকে যাবো। আচ্ছা না, না না, আমি তো মিঠুন চক্রবর্তীর শিষ্য। ও বাবা, ও বাবা বলিনি, ও মা এরম বললো। এই মিঠুন দাদা, আমি ঘর বিপদের মধ্যে আসি, একটু আসবে? কি হয়েছে? ওই এক্ষুনি চলে আসবে। আচ্ছা আসো 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 মিঠুন দাদা, পদার্পণ করছে। প্রত্যেকে কম্পোজিশন তৈরি করে দাও। লাইটম্যান ঝুমকু ঝুমকু আলো মারো, এই ব্যাটম্যান কুড়ুম কুড়ুম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যাও। এই ওই দাদা বাঁ দিকে পা রাখলো, দাদা দাদা বডির মধ্যে চলে যাচ্ছে, দাদা দাদা বডির মধ্যে চলে যাও, চলে যাও, চলে যাও। মারবো এখানে, লাশ পড়বে বটতলা মোড়ের মাঝখানে। বাবা জামাই ফোন এসছে, চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলিনি, চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো। প্রত্যেকে কথা বন্ধ করে দাও, বিজ্ঞাপন ঢুকে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো হ্যালো হ্যালো, বাবা জামাই আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো আমার কোনোর ঘুষো দেখাচ্ছে। চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলিনি। হ্যালো, আরে টাওয়ারের প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না, কে বলছো ভালো করে বলো। হ্যালো হ্যালো, আর নাকি মারবে বাবা, মৃত্যুবার বেড়েছ তো। দাঁড়াও, তোমার আমি মাসুর কিছু বলি না, তোমার দুধ থেকে অ্যাকশন নিয়ে ঝাড়বো। হ্যালো, আরে টাওয়ারের প্রবলেম হচ্ছে। হ্যালো 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 হ্যালো, বাবা জামাই আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো ইশারা করে বলছে, বলেন না কুচে দেবো। দুজনে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, ফোনে কথাটা বলেনি।
থেকে ঠোঁটে সুইচটা মেরে দাও। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছিলাম না, ভালো করে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো তোমরা? ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। ও পাপিয়া সর্বনাশ হয়ে গেছে রে মা, পাপিয়া সর্বনাশ হয়ে গেছে। কেন কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রে মা। ও ভগবান, কোথায়? ওরে মা, মন্দির বাজারের কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ফোন করে বললো এক্ষুনি টাকা নিয়ে সেখানে যেতে হবে। তা দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি। ওরে ভাই দেরি করিস না, চল ভাই চল। কোথায় যাচ্ছো? কেন বাবা, তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি। আমি যখন টাকা পাইনি কে মূল্য পাইনি আমি দেখবো না। আজকে কি বার? কেন আজকে তো আজকে বৃহস্পতিবার। আমি যখন বৃহস্পতিবার টাকা পাইনি কে মূল্য পাইলাম দেখবো না। ঘর থেকে আমি টাকা বার করতে যাবো না। বাবা জামাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো কি আমি অবুজ গাছের পাতা সবুজ? মা, তোমার জামার কোনো কথা না শুনে তোমার জামা ঠেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাবে, চলে যাও। চল ভাই, জামার তাড়াতাড়ি যাও, ঠেলা মেরে ফেলে দিয়ে টাকা নিয়ে কি বাত করে? চল ভাই চল। শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা। কি হয়েছে? তোমার ভাগ্নি টাকা আনতে গেছে, বলে না বৃহস্পতিবার আমি টাকা হাত দিই না। আচ্ছা। আজকে তো বৃহস্পতিবার, কি মূল্য পাইলাম দেখবো না। ঘর থেকে আমি টাকা বার করতে যাবো না। জামাই শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে বললে দিল না বৃহস্পতিবার। বাবা জামাই, তুমি কি চাও তোমার শ্বশুর টাকালি মারা যায়? আমি একবারে চাই না শ্বশুর মনে মারে। সে ঠিক আছে, তোমার টাকাটা দিলেন কেন? তোমার শ্বশুর মশাই যাবে মরে। টাকায় আনো তুমি চোটা করে। কি হয়েছে? বাইরে থেকে টাকা সুদ করে আনো, তো তো মতো মানুষের শিক্ষা হবে। দিদির বাড়ি আছে কি ঝকমারি। মুখ মিষ্টি মামা খোঁজের আর খাড়ি। দেখ বাবা, যা হওয়ার হয়ে গেছে, এইভাবে মান সম্মান ধুলোর সঙ্গে মিশে দিইনি। তোমার পাড়ায় গেছিলাম, সবাই বলেছে তোমার মামা শ্বশুরের মতো দু পিস যন্ত্র আমাদের পাড়াতে নেই। তোমার শ্বশুর মশাই যাবে মরে। টাকায় আনো তুমি চোটা করে। দিদির বাড়ি আছে কি ঝকমারি। মুখ মিষ্টি মামা খোঁজের আর খাড়ি। সুন্দর লিখছে কেন এত বলছে, সুন্দর লিখছে কেন এত বলছে, খেলা জানো তুমি পাকা। এ পাপিয়া, কি হয়েছে? ওই দেখ। কেন দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে বললে দিল না বৃহস্পতিবার। চল ভাই, জামার কোনো কথা শুনবো, একটা মানুষের বাড়ি জামাই যাবো না রাস্তায়। জামার ঠেলা মেরে ফেলে দিয়ে টাকা নিয়ে দিও। চল 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 ভাই চল। দাও মা। বাবার কিচ্ছু হয়নি। বাবার কিছু হয়নি মানে? হ্যাঁ মা, তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। কি বলছো বাবা জামাই? মা, এখন উন্নত মানের যুগ, সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো। মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি। তুমি দেখো রাস্তা দিয়ে একটা বিড়াল পার হয়, একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায়, আর একটা গাড়ি গেলে তারপর সে যায়। কেন মা? বিড়াল রাস্তা দিয়ে সে পার হবে, এটা বিপদ কিসের? মা তুমি আর দেখো, সন্ধ্যাবেলা সূচ কিনতে যাবে, দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূচ দেওয়া যাবে না, অমঙ্গল। আসলে ওটা নয় মা, ছোটো ছোটো সূচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে, তার জন্য কথাটাকে তৈরি করা হয়েছে অমঙ্গল। সব থেকে বড় কথা কি জানো মা? তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে, তাকে আজ অকালে চলে যেতে হলো। ছি দিদি ছি, টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি ভাই। তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না, তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না। ভাই ভাই ভাই, বাবা জামাই আজ তুমি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছো। হ্যাঁ মানছি, আমি এতদিন কুসংস্কার ডুবেছিলাম, তাই আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না। আজ আমারই কারণে আমারই গ্রামের ছেলে অকালে প্রাণ হারাতে হলো, তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আরে হ্যাঁ পাপিয়া, আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি, আর একা একা কখনোই বাড়িতে পা রাখবি না, সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরে এই বাড়িতে পা রাখবি রে, কথা বলে গেলাম। হ্যাঁ মা কোথায় এসে না, ঠিক আছে ঠিক আছে। ছি, তুই মানুষ, স্বামীতে সম্পর্ক হলো বন্ধুত্বের মতো, আর তুমি তুমি আমার শরীরে এত আঘাত করেছো যে একটা শত্রু তার শত্রুকে অত আঘাত করতে পারতো না। আরে পাপিয়া, আমি তোমায় ভালোবাসি। একটা কথা, তুমি যদি তোমায় প্রকৃত ভালোবাসতে তাহলে আমার শরীরে এতটা আঘাত করতে পারতে না। পাপিয়া, তুমি কেন বুঝতে চাইছো না? প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা, এ দুটো অবশ্যই করে থাকে। কি হয়েছে? আমি তোমায় ভালোবাসি না, ঠিক আছে? আমি যখন তোমায় ভালোবাসি না, তুমি তোমার জায়গায় থাকো, আর আমি আমার জায়গায় ফিরে গেলাম। आप तेरे बिन जी लेंगे हम।
बीबी अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी का पी लेंगे हम। क्या हुआ कोई के दिल टूट गया, क्या हुआ कोई के दिल टूट गया। अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी का पी लेंगे हम, पी लेंगे हम, पी लेंगे हम, पी लेंगे हम।